আচ্ছা আমরা মেয়েরা নাকি কমপ্লিকেটেড, আমি আমি মানতেছি কমপ্লিকেটেড, কিন্তু ছেলেরা কি কমপ্লিকেটেড না? যাক, একটা কথা এই দুনিয়ার বুকে একটা কথা স্বীকার করছে যে মেয়েরা কমপ্লিকেটেড, একটা কথা মানছে। কি যে শান্তি লাগতেছে। আচ্ছা মানছে, ভালো কথা। ছেলেরা জন্মগতভাবে কমপ্লিকেটেড না, জন্মগতভাবে কমপ্লিকেটেড না। মেয়েরা ছেলেদের জীবনে প্যারা দিতে 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 অতিষ্ঠ কইরা ছেলেদের জীবনটা কমপ্লিকেটেড করে ফেলায়। এর জন্য চারিদিকে খালি কমপ্লিকেটেড দেয়। বুঝেন নাই? সোজা হিসাব তো ভাই। মানে হিসাবে আসি, হ্যাঁ এটা কথা। হ্যাঁ আসো, হিসাবে আসো, আসো তোমার হিসাব দেওয়া দেই। একটা কথা কেন, হাজারটা কথা দিয়ে তোমার হিসাব দেখাও, দেই আমি আমি আজকে হিসাব দেখবো তোমার। সেটা হচ্ছে যে মনে করো ছেলেদের কোনো কথা মাইন্ডে লাগছে, ছেলের মাইন্ডেও লাগতে পারে একটা কথা, এই কথা তোমরা বিশ্বাস করো আবার? মানে আমি তো জানতাম তোমরা মানতে চাও না যে না ছেলেরও একটা কথা মাইন্ডে লাগতে পারে। না, ছেলেরা পয়দাই হয়েছে, ওদের ওদের কোনো কথা মাইন্ডে লাগা যাবে না। তোমরা এই 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 ফিলোসফিতে বিশ্বাসী না? ও থাক, এরপরে বলো, বলো দেই, বলো। হ্যাঁ সেটা তারা বলবে না, মানে মাইন্ডে যে লাগছে এটা বুঝাবেও না। হ্যাঁ মনে করো 1 মাস কেটে গেল, 2 মাস, 6 মাসে, 1 বছর, কিছু হবে না, কিন্তু একটা ফাইট হবে, একটা ঝগড়া হবে, তখন সে প্রথম কবর খুঁড়ে এনে বলবে তোমার 2 বছর আগে একটা কথা আমি মাইন্ড করেছিলাম, কই আমি তো তোমাকে বলিনি, তুমি আমাকে এত কথা বলো কেন? আরে ভাই তোকে বলতে কে নিষেধ করছে? কোন সাধু বাবা বলছে? কোন ওহিনাজিল হয়েছে যে তুই বলিস নাই ওই রাতে, ওই দিনকে ঝগড়ার সময় তুই বলিস নাই কেন? রেখে দিয়েছিলি, এটা বড় তলোয়ার, এটা বড় হাতিয়ার, এটাতে বড় ঝগড়ায় আমরা ইউজ করবো, এরকম রেখে দিতে বলছে। ওইসে ভাই, ওইসে এমন এমন আমার একটু বলতে দেন। ওই যে 2 বছর আগের যে ঘটনাটা বললেন না, যে আমরা মাইন্ডে রাখা দিই, ভাইরে ওই 2 বছর আগে যদি আমি কথাটা প্রকাশ করতাম তখন কি হইতো জানেন? কি হইতো? মানে আপনার তো কোনো দোষ নাই, আপনি তো সাধু বাবা ভাই, আপনার তো কোনো দোষ নাই। ওই দোষটা যেই মাইন্ডে লাগছে, সেই মাইন্ডে কেন লাগলো ওইটাও আমার দোষ, যেই কারণে মাইন্ডে লাগছে ওইটাও আমার দোষ। মানে সব দোষই তখন আমার ঘাড়ে পৌঁছাইতো। এর জন্য আমি ওইটাকে মানে নিজের মানে পাপ করি নাই, নিজে নিষ্পাপ। হ্যাঁ, তার চেয়ে নিজের ঘাড়ে দোষটা পড়বে, নয়তো সংসারে অশান্তি, এটা কিছু করার নাই। নিজের ঘাড়েই দোষ নিতে হয়, আর নিজের ঘাড়ে দোষ নিতে হবে। এর জন্য ভাই চুপচাপ থাকাই ভালো। এটা তো কোনো অপরাধের আমি কিছু দেখি না, কারণ আপনার তো কোনো দোষ নেই, আপনার সাধু বাবা। হ্যাঁ, আর কি আমি মাইন্ড কেন করছি ওইটা আমার দোষ, কি কারণে মাইন্ড করছি ওইটাও আমার দোষ, আর যেই ভুলটা আপনি করছেন সেটা আমার ভুল। এত ভুল নিয়ে দুনিয়ায় থাকা যায়? এর জন্য ভাই অফ গেছিলাম। এখন 2 বছর পরে একটু মনে পড়ছে, আপনাকে একটু ভালো মতো বললাম যে আমি তো ওই কথাটা একটু মাইন্ড করি নাই, আর আপনি চেয়ে গেলেন তখন হইলো এটা ধর্মিয়া। আর আমাদের কোনো কথা মাইন্ডে লাগলে যদি জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, আমরা বলি কিভাবে? হ্যাঁ ঠিক আছে। এই যে প্যাটার্নটা বলার যে ঠিক আছে, এর মধ্যেই তো বোঝা যাচ্ছে অনেক কিছু ঠিক নাই। তাহলে আমরা কমপ্লিকেটেড হলাম কি করে? আমরা অন দ্য স্পট বুঝাই দিই যে না ঠিক নাই, তো এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে আমরা কিভাবে কমপ্লিকেটেড হলাম? তোমরা যে জমায় 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 রেখে ওটা পরবর্তীর জন্য রেখে দিচ্ছ, আমরা তো সেটা করি না। আমরা সাথে সাথে বুঝাই দিই যে হ্যাঁ হ্যাঁ, তুমি যে সাথে সাথে বুঝাও, তুমি প্যাটার্নে যে বুঝাও, বাইরে তোমার এই প্যাটার্নটা যে বুঝি না, এর দিকে তো আমার জীবনটা কমপ্লিকেটেড। তোমার প্যাটার্নটাই তো আমি বুঝি না, তুমি কোন প্যাটার্নে বলো হ্যাঁ ঠিক আছে, কোন প্যাটার্নে তুমি বলো। তোমার মন ভালো থাকলেও বলো হ্যাঁ ঠিক আছে, মন খারাপ থাকলেও বলো হ্যাঁ ঠিক আছে, আম্মু মারলেও বলো হ্যাঁ ঠিক আছে, সারের উপর ক্রাশ খাইলেও বলো হ্যাঁ ঠিক আছে, বাড়ির কাজ না করে ব্যাট দিয়া বাড়ি খাইলেও বলো হ্যাঁ ঠিক আছে, সবই তো ঠিক আছে। তাহলে আমি তোমার প্যাটার্নটা কেমনে বুঝবো? প্যাটার্নটা যে তোমার ওই প্যাটার্নটা তুমি কোন প্যাটার্নে আসো, কোন মোডে আসো ভাই, আমি কেমনে বুঝবো? আবার টেক্সটিং এর বেলায়, হ্যাঁ টেক্সটিং এর বেলায়, হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আমাকে টেক্সটিং শিখাও, টেক্সটিং, তাই না? টেক্সটিং শিখাও তুমি। আমি এত বড় রচনা লিখি, তুমি লেখো হুম। আমি এত বড় রচনা লিখি, তুমি লেখো হুম। আমি এত বড় প্যারাগ্রাফ লিখি, এত বড় লেটার লিখি, তুমি লেখো হুম। তুমি আমাকে টেক্সটিং শিখাও, টেক্সটিং। হ্যাঁ হ্যাঁ, মজা লাও। কি হয়েছে তোমার? কিছু হয়নি, ভাল লাগতেছে না, লিখলাম। আবার লিখছে সত্যি কিছু হয়নি, হ্যাঁ হয়নি ঠিক আছে, ভাল লাগতেছে না। আবার লিখছে সত্যি তো, আমি আবার লিখলাম হ্যাঁ সব ঠিক আছে, ভাল লাগতেছে না। তার মানে কি আমার ভাল লাগতেছে না? তুই টেক্সটিংটা বাদ দেবার একটা ফোন দে, আমরা কথা বলি, আমার একটু ভাল লাগে না। ও আচ্ছা ঠিক আছে, তো ভালো লাগছে। আর তাহলে তাহলে একটা মুভি দেখো, গান শোনো,
তুমি একটা সিরিজ দেখো। আরে বাবা একটা কল দে না, একটা ফোন দে, একটা কথা বলি, গল্প করি না। ও তো টেক্সটেই আটকে থাকবে, ও টেক্সটিংই করবে, আর আমরা বলে কমপ্লিকেটেড। আরে বলতেছি বারবার যে ভাল লাগতেছে না, 4-5 বার লিখলাম, ভাল লাগতেছে না। কল না দিয়ে বলবে মুভি দেখো, গান শোনো, সিরিজ দেখো, আর কমপ্লিকেটেড আমরা। কয় কি কথা বলবা তুমি আমার সাথে? তুমি তখন আমার সাথে কথা বলবা, গল্পও করবা? হ্যাঁ বাইরে, তোমার যখন ভাল লাগে না, হ্যাঁ তোমার যখন ভাল লাগে না, এর আগে তো আমি অনেকবার ফোন দিছি যে তুমি বলছো ভাল লাগে না, আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে তুমি কি বলছো? আরে কইছি না ভাল লাগে না, আবার ফোন দিছো কেন? আমার একা থাকতে দাও, কোনো ফোন দিবা না, কোনো কিচ্ছু দিবা না, ভাল লাগতেছে না, কইছি না। এখন ফোন দিলেও দোষ, ফোন না দিলেও দোষ, সবই দোষ, সবই দোষ, আমাদের মধ্যে সবই দোষ খুঁজো তোমরা। আমার জীবনটা তো কমপ্লিকেটেড কেরে ভাই, আমি কই আসছি এটাই তো যাই না। হ্যাঁ তুমি তখন আমার সাথে গল্প করার মুডে থাকো, এর জন্য আমরা বাধ্য হয়ে বলি যে না গান শোনো, মুভি দেখো, আমার থেকে দূরে থাকো। আমারও তোমার তখন বিরক্ত লাগবো, আমি যা করি নাই ওইটাও তোমার কইতে পারো না, তুমি এটা করছো, তখন খালি ভাল লাগতেছে না, তো তখন তোমার খালি খুঁজতে হবে আমার দোষ কোথায়, আমি কি দোষ করছি। হ্যাঁ তখন আমার দোষ তোমার মাথায় আসবে যে তোমার তো ভাল লাগতেছে না, আমার দোষ খুঁজে পাইলে তোমার ভাল লাগবে। এর জন্য আমার থেকে দূরে রাখার জন্য বা একটু একটু ইয়ার আমি যাই করি তাই দোষ, ফোন দিলেও দোষ, না দিলেও দোষ, মেসেজ দিলেও দোষ, রিপ্লাই যদি 2 সেকেন্ড দেরি করি তাও দোষ, সবই দোষ ভাই। এত কমপ্লিকেটেড দুনিয়ায় থাকা যায়? ভালো না, মানে শুধু মেয়েরাই না, ছেলেরাও কমপ্লিকেটেড আছে, শুধু মেয়েরাও না। কিন্তু এভাবে বলো কেন তোমরা? খারাপ লাগে না বলো? হ্যাঁ খারাপ লাগে তোমাদের, আহারে কত খারাপ লাগে। পড়তে বসো, পড়তে বসো, যাও পড়তে বসলেই ভালো লাগবে, পড়তে বসো যাও।